নমস্কার, অপটিমাম ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমরা করব যোগফল ও গুণফলের রূপান্তরের সেকেন্ড ক্লাস। প্রথম দিনের ক্লাসে আমরা থিওরি পার্টটা শিখেছিলাম এবং অনেকগুলো এক্সাম্পল এবং এক্সারসাইজের অঙ্ক করেছিলাম। আজকে আমরা মূলত করব সংক্ষিপ্ত উত্তরধর্মী কয়েকটা অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, এবং দীর্ঘ উত্তরধর্মী বেশিরভাগ অঙ্কগুলো করে দেখানো হবে। বিষয় শুরু করার আগে একটি কথা বলবো, তুমি যদি এই চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব, কারণ তোমাদের সাবস্ক্রিপশন ক্লাসটিকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে অনুপ্রেরণা যোগায়। আমরা প্রথমেই চলে আসি বইয়ের এক্সারসাইজের সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রশ্নগুলোতে। এর আগের দিনকে আমরা বেশ কিছু সহজ সহজ প্রবলেম করেছিলাম। আজকেও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আবার দেখিয়ে দিচ্ছি। যেমন 8-এর থেকে আমরা যদি বলি, এখানের এই প্রবলেমগুলো খুবই সহজ। আমরা এই ধরনের একটা প্রবলেম আগের দিনকে 20 ডিগ্রি দিয়ে করেছি, এটা 10 ডিগ্রি আছে, একইভাবে করতে হবে। দুইয়ের প্রবলেমটা cos 2a প্লাস cos 4a প্লাস cos 6a প্লাস cos 8a সমান দেখাতে হবে 4 cos a cos 2a cos 5a। এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, cos 2 এর সঙ্গে cos 8 এ যোগফল করতে হবে এবং cos 4 এর সঙ্গে cos 6 এ যোগফল করলেই এই অ্যান্সারটা চলে আসবে। তিনের প্রবলেমটা sin a প্লাস বি মাইনাস 2 sin a প্লাস sin a মাইনাস বি বাই cos a প্লাস বি মাইনাস cos 2a প্লাস cos a প্লাস বি এর মান tan a দেখাতে হবে। এই মানটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, sin a প্লাস বি এর সঙ্গে sin a মাইনাস বি যোগফল করতে হবে, করে sin a কমন যাবে এবং একটা পার্ট থাকবে। একইভাবে নিচের এটার সঙ্গে এটা করতে হবে এবং এটা থাকবে, কমন যাবে, sin a বাই cos a কমন গিয়ে এটা tan আসবে। চারেরটা প্রবলেম sin থিটা প্লাস sin 3 থিটা প্লাস sin 5 থিটা প্লাস sin 7 থিটা বাই cos থিটা cos 3 থিটা cos 5 থিটা cos 7 থিটা, এটার মান tan 4 থিটা দেখাতে হবে। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, 7 থিটার সঙ্গে sin থিটা যোগ করতে হবে, বা 5 থিটার সঙ্গে 3 থিটা যোগ করতে হবে, নিচে হরেও তাই করলে tan 4 থিটা আসবে। নয়ের একের প্রবলেমটাই 13 থিটা ইকুয়াল টু পাই হলে দেখাও cos 3 থিটা প্লাস cos 5 থিটা প্লাস 2 cos থিটা cos 9 থিটা ইকুয়াল টু 0। এই ধরনের একটা প্রবলেম আগের দিনকে আমরা করেছি। আগের দিনের ক্লাসে আমরা এই প্রবলেমটা করে দিয়েছি এবং সেক্ষেত্রে পাই বাই 13 ইকুয়াল টু থিটা ধরেছিলাম, অর্থাৎ 13 থিটা ইকুয়াল টু পাই। ঠিক একই ধরনের প্রবলেম। নয়ের দুইটা sin 2 আলফা ইকুয়াল টু 4 sin 2 বিটা হলে দেখাও যে 5 tan আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 3 tan আলফা প্লাস বিটা। এই ক্ষেত্রে আমাদের sin 2 আলফা বাই sin 2 বিটা সমান 4/1 করে যোগ ভাগ করলেই এই রেজাল্টটা চলে আসবে। 10-এর দুটো প্রবলেম আছে হুবহু একই রকমের, এই দুটো প্রবলেমই একইভাবে করতে হবে। আমরা যে কোনো একটা করে দেখাই। সাইন এর ইকুয়াল টু এম সাইন বি হলে প্রমাণ করো যে tan i মাইনাস বি বাই 2 ইকুয়াল টু এম মাইনাস 1 বাই এম প্লাস 1 ইন্টু tan a প্লাস বি বাই 2। এবং এটা cos আলফা ইকুয়াল টু কে cos বিটা হলে দেখাও যে tan আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু 1 মাইনাস কে বাই 1 প্লাস কে ইন্টু cot আলফা মাইনাস বিটা বাই 2। আমরা দুইয়ের প্রবলেমটা করছি। দেখো এখানে আমরা 10-এর দুইয়ের প্রবলেমটা লিখেছি, cos আলফা ইকুয়াল টু কে cos বিটা। এটাকে আমরা লিখতে পারি cos আলফা বাই cos বিটা ইকুয়াল টু কে বাই 1। এখন যদি আমরা যোগভাগ প্রক্রিয়া করি, তাহলে cos আলফা প্লাস cos বিটা বাই cos আলফা মাইনাস cos বিটা ইকুয়াল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1। और 2 cos c प्लस d बाई 2, cos c प्लस cos d फॉर्मूला cos अल्फा प्लस बीटा बाई 2 इंटू cos अल्फा माइनस बीटा बाई 2 डिवाइडेड बाई cos c माइनस cos d फॉर्मूला 2 sin c प्लस d बाई 2 अल्फा प्लस बीटा बाई 2 इंटू sin d माइनस c बाई 2 अर्थात बीटा माइनस अल्फा बाई 2 इक्वल टू के प्लस 1 बाई के माइनस 1। cos আলফা প্লাস মাইনাস বিটা বাই 2 বাই সাইন বিটা মাইনাস আলফা বাই 2, এটা মাইনাসটাকে সামনে আনলে সাইন আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1। এই দুটো টার্মকে আমরা যদি লিখি এদিকে সাইন আলফা প্লাস বিটা বাই 2 বাই cos আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস cos বাই সাইন cot আলফা মাইনাস বিটা বাই 2 ইন্টু 1 মাইনাস কে
মাইনাস 1 মাইনাস কে বাই 1 প্লাস কে ইকুয়াল টু tan আলফা প্লাস বিটা বাই 2। therefore tan alpha plus beta by 2 equal to মাইনাস মাইনাসে প্লাস হয় 1 মাইনাস কে বাই 1 প্লাস কে ইন্টু কট আলফা মাইনাস বিটা বাই 2। এরপরে 11 প্রবলেমটা দেখো, কোসেক এ প্লাস সেক এ ইকুয়াল টু কোসেক বি প্লাস সেক বি হলে প্রমাণ করো ট্যান এ প্লাস বি বাই 2 ইকুয়াল টু কট এ ইন্টু কট বি। এই ক্ষেত্রে কোসেক এ আর কোসেক বি একদিকে নিতে হবে এবং সেক এ এবং সেক বি অপর দিকে নিয়ে কোসেকটাকে 1/sin আকারে লিখে সরল করলে আমাদের এই রেজাল্টটা চলে আসবে। আমরা এখন যেটা করব, 12টা যদি আলফা বিটা গামা সমান্তর শ্রেণীভুক্ত হয় তবে দেখাও যে কট বিটা ইকুয়াল টু সাইন আলফা মাইনাস সাইন গামা বাই কস গামা মাইনাস কস আলফা। নতুন বইতে 12 দুটো প্রবলেম আছে। এটা ফার্স্ট প্রবলেম, যেহেতু আলফা বিটা গামা সমান্তর শ্রেণীতে আছে therefore আলফা প্লাস গামা বাই 2 ইকুয়াল টু বিটা। এখন আমাদের যে ডান পক্ষ আছে সেটা যদি আমরা লিখি, ডান পক্ষে আমাদের আছে সাইন আলফা মাইনাস সাইন গামা বাই কস গামা মাইনাস কস আলফা সমান সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা আমরা লিখব 2 কস সি প্লাস ডি বাই 2 আলফা প্লাস গামা বাই 2 ইন্টু সাইন আলফা মাইনাস গামা বাই 2 বাই কস সি মাইনাস কস ডির ফর্মুলা 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন গামা প্লাস আলফা বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2 অর্থাৎ আলফা মাইনাস গামা বাই 2 সমান সাইন আলফা মাইনাস গামা বাই 2 সাইন আলফা মাইনাস গামা বাই 2 ক্যান্সেল হয়ে গেলে এবং দুই দুই ক্যান্সেল হয়ে গেলে থাকে কস আলফা প্লাস গামা বাই 2 বাই সাইন আলফা প্লাস গামা বাই 2 সমান কস আলফা প্লাস গামা বাই 2 ইকুয়াল টু বিটা বাই সাইন বিটা ইকুয়াল টু কট বিটা ইকুয়াল টু এর এইচএস। এক্ষেত্রে আমরা বলে দিই যেহেতু আলফা প্লাস গামা বাই 2 ইকুয়াল টু বিটা। এরপরে 12-2 প্রবলেমটা দেখো, যদি কট ওয়াই ইকুয়াল টু সাইন জেড প্লাস এক্স বাই কস জেড মাইনাস এক্স মাইনাস কস জেড প্লাস এক্স হয় তবে দেখাতে হবে কট এক্স কট ওয়াই এবং কট জেড এরা সমান্তর শ্রেণীতে আছে। যেহেতু কট এক্স কট ওয়াই কট জেড সমান্তর শ্রেণীতে আছে অর্থাৎ আমাদেরকে দেখাতে হবে যেটা কট এক্স প্লাস কট জেড ইকুয়াল টু 2 কট ওয়াই। প্রথম পদ এবং দ্বিতীয় পদের যোগফল দ্বিতীয় পদের দ্বিগুণ, এটা যদি সমান্তর প্রকৃতিতে থাকে সেটা হয়। এখন আমরা যদি এখানে ফর্মুলা প্রয়োগ করি, সাইন জেড প্লাস এক্স এর সাইন এ প্লাস বি এর ফর্মুলা সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন জেড কস এক্স প্লাস কস জেড সাইন এক্স ডিভাইডেড বাই কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি এর ফর্মুলা 2 সাইন এ সাইন বি, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি এর ফর্মুলা আমরা জানি 2 সাইন এ সাইন বি সমান এটা হয় 2 সাইন জেড ইন্টু সাইন এক্স ইকুয়াল টু, আমরা যদি এটাকে আলাদা করে পার্টে লিখি তাহলে সাইন জেড কস এক্স বাই সাইন জেড সাইন এক্স প্লাস কস জেড সাইন এক্স বাই 2 সাইন জেড সাইন এক্স ইকুয়াল টু কট ওয়াই ইকুয়াল টু সাইন জেড ক্যান্সেল হয় থাকে
cos x by sin x equal to cot x by 2 প্লাস sin x ক্যান্সেল হয়ে যায়, cot z by sin z equal to cot z by 2। যদি 2 দিয়ে গুণ করে দেওয়া হয় তাহলে হয় 2 cot y equal to cot x প্লাস cot z। এখান থেকে আমরা বলতে পারি cot x cot y এবং cot z সমান্তর প্রকৃতিতে আছে। therefore cot x cot y cot z সমান্তর শ্রেণীতে আছে। এরপরে 13 প্রবলেমটা দেখো, sin x প্লাস sin y ইকুয়াল টু √3 cos y মাইনাস cos x হলে দেখাও যে sin 3x প্লাস sin 3y সমান 0। আমাদের যে মানটা দেওয়া আছে sin x প্লাস sin y ইকুয়াল টু √3 ইন্টু cos y মাইনাস cos x, और এটাকে আমরা যদি sin c প্লাস sin d ফর্মুলা প্রয়োগ করি তাহলে 2 sin x প্লাস y বাই 2 ইন্টু cos x মাইনাস y বাই 2 মাইনাস আমরা এই ডান পক্ষের মানটাকে যদি আমরা বাম পক্ষে লিখি তাহলে মাইনাস √3 ইন্টু cos c মাইনাস cos d ফর্মুলা 2 sin c প্লাস d বাই 2 y প্লাস x বাই 2 ইন্টু sin x মাইনাস y বাই 2 ইকুয়াল টু 0। और আমরা যদি কমন নেই 2 sin x প্লাস y বাই 2টা কমন নিলে থাকে cos x মাইনাস y বাই 2 মাইনাস √3 sin x মাইনাস y বাই 2 ইকুয়াল টু 0। দুটো রাশি গুণফল 0, therefore sin x প্লাস y বাই 2 ইকুয়াল টু 0, অথবা cos x মাইনাস y বাই 2 মাইনাস √3 sin x माइनस y बाई 2 इक्वल टू 0, और sin x प्लस y बाई 2 इक्वल टू 0, देयरफॉर x प्लस y बाई 2 इक्वल टू 0 डिग्री। एवं এখান থেকে আমরা পাবো tan x माइनस y बाई 2 इक्वल टू 1 बाई √3, देयरफॉर x माइनस y बाई 2 इक्वल टू tan 30 डिग्री। তাহলে এখানে আমরা দুটো মান পেলাম, sin x প্লাস y বাই 2 এর মান 0 ডিগ্রি অথবা 30 ডিগ্রি। এখন আমাদেরকে যে রাশিটার মান বার করতে দেওয়া হয়েছে sin 3x প্লাস sin 3y, এই রাশিটার মান কত হবে। এখন sin 3x প্লাস sin 3y ইকুয়াল টু sin c প্লাস sin d ফর্মুলা 2 sin 3x প্লাস 3y বাই 2, অর্থাৎ 3 ইন্টু x প্লাস y বাই 2 ইন্টু cos c প্লাস d বাই c মাইনাস d বাই 2, 3 ইন্টু x মাইনাস y বাই 2 ইকুয়াল টু 2 sin 3 ইন্টু x প্লাস y বাই 2 যদি আমরা 0 ডিগ্রি ধরি, 0 ডিগ্রি ইন্টু cos 3 ইন্টু x মাইনাস y বাই 2, যখন x প্লাস y বাই 2 ইকুয়াল টু 0 ডিগ্রি, ইকুয়াল টু অথবা 2 sin 3 ইন্টু আমরা যদি x প্লাস y বাই 2 x মাইনাস y বাই 2 এর মান 30 ডিগ্রি ধরি, সেক্ষেত্রে sin 3 ইন্টু x প্লাস y বাই 2 ইন্টু cos x মাইনাস y বাই 2 এর মান যদি আমরা 30 ডিগ্রি বসাই তাহলে 3 ইন্টু 30 ডিগ্রি, যখন x মাইনাস y বাই 2 ইকুয়াল টু 30 ডিগ্রি, ইকুয়াল টু
টু ইন্টু সাইন 0 ডিগ্রির মান 0 ইন্টু কস 3 × x - y/2 যখন x + y/2 = 0 ডিগ্রি, এবং এটা হয় 2 ইন্টু সাইন 3 × x + y/2 ইন্টু কস 3 × 30 ডিগ্রি 90 ডিগ্রি, কস 90 ডিগ্রির মান 0 যখন x - y/2 = 30 ডিগ্রি, ইকুয়াল টু এই রাশিটির মান 0 হয়, এই রাশিটির মানও 0 হয়। সুতরাং সমস্ত মানের জন্যই x এবং y সমস্ত মানের জন্যই এই রাশিটার মান হয় 0। এরপরে সংক্ষিপ্ত উত্তর তুমি 14 প্রবলেমটা দেখো। cot θ = cos x + y এবং cot phi = cos x - y হলে দেখাও যে tan θ - phi = 2 sin x sin y / cos square x + cos square y। আমাদের যেটা দেওয়া আছে cot θ = cos x + y, এখান থেকে আমরা পাবো therefore tan θ = 1/cos x + y, এবং এখান থেকে পাওয়া যাবে tan phi = 1/cos x - y। এখন LHS অর্থাৎ বাম পক্ষে আমরা যদি মান বসাই, tan θ - phi = tan θ - tan phi by 1 + tan θ × tan phi। এখন আমরা tan θ এবং tan phi এর যদি মান বসিয়ে দিই, সেটা হয় tan θ এর মান 1/cos x + y minus 1/cos x - y divided by 1 plus 1/cos x + y into 1/cos x - y equal to, আমরা যদি সরল করি এটা হয় cos x - y minus cos x + y divided by cos x + y into cos x - y plus 1 equal to cos a minus b minus cos a plus b এর ফর্মুলা হচ্ছে 2 sin a sin b 2 sin x into sin y divided by cos a plus b into cos a minus b, এটার ফর্মুলা cos square a minus sin square b। সুতরাং আমরা এটা পাই cos square x minus sin square y plus 1 equal to 2 sin x sin y divided by cos square x 1 minus sin square y equal to cos square y equal to RHS। এখন আমরা দীর্ঘ উত্তরধর্মী কতগুলো অঙ্ক করব। একের অঙ্কটা sin 10 ডিগ্রি প্লাস sin 50 ডিগ্রি প্লাস sin 50 প্লাস sin 250, এই রাশিটার মান দেখা যাবে -3/4। এটা হাফ ইন্টু 2 করে নিলে, সবাইকে 2 দিয়ে গুণ করে sin এর sin b এর ফর্মুলা প্রয়োগ করে দিলে এই মানটা আসবে। একইভাবে দুইয়েরটা লব এবং হরকে 2 দিয়ে গুণ করতে হবে, গুণ করে দিলে 2 sin এর sin b এর ফর্মুলা এবং নিচে 2 sin a cos b এর ফর্মুলা প্রয়োগ করলে এই রাশিটা চলে আসবে। আমরা এখন 3 অঙ্কটা করে দেখব। tan θ × tan π/3 প্লাস θ × tan π/3 মাইনাস θ, এর মান দেখা যাবে tan 3θ। দেখো এখানে দীর্ঘ উত্তরধর্মী 3 প্রবলেমটা আমরা বাম পক্ষ লিখেছি tan θ × tan π/3 প্লাস θ × tan π/3 মাইনাস θ। এটা কি আমরা লিখব tan θ ইন্টু, এটা সাইন বাই কসে যদি ভেঙে দেওয়া হয় তাহলে সাইন π/3 প্লাস θ ইন্টু সাইন π/3 মাইনাস θ by cos π/3 plus theta into cos π/3 minus theta। আমরা লব এবং হরকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটাকে ফর্মুলায় লেখা যায়, এই tan থিটাকে আমরা লিখব sin theta by cos theta into 2 sin a sin b এর ফর্মুলা 2 sin a sin b সমান cos a minus b minus cos a plus b cos a minus b π/3 plus theta minus π/3 plus theta minus cos a plus b cos π/3 plus theta plus π/3 minus theta
ডিভাইডেড বাই 2 cos a cos b। 2 cos a cos b ফর্মুলা cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, cos পাই বাই 3 প্লাস থিটা প্লাস পাই বাই 3 মাইনাস থিটা প্লাস cos পাই বাই 3 প্লাস থিটা মাইনাস পাই বাই 3 প্লাস থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই cos থিটা ডিভাইডেড বাই কীভাবে এটা cos 2 পাই বাই 3 প্লাস cos 2 থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই cos থিটা ইন্টু cos 2 থিটা মাইনাস cos 2 পাই বাই 3, এটাকে হয় পাই মাইনাস পাই বাই 3কে আমরা করলে এটা হয় প্লাস cos পাই বাই 3 ডিভাইডেড বাই এটা মাইনাস cos পাই বাই 3 প্লাস cos 2 থিটা সমান এই রাশিটা আমরা cos পাই বাই 3 মান হাফ যদি বসিয়ে দিই তাহলে কত হয় সাইন থিটা বাই cos থিটা ইন্টু cos 2 থিটা প্লাস হাফ বাই মাইনাস হাফ প্লাস cos 2 থিটা। এটা আমরা পেলাম সাইন থিটা বাই cos থিটা ইন্টু cos 2 থিটা প্লাস হাফ বাই মাইনাস হাফ প্লাস cos 2 থিটা। এখন আমরা লব এবং হরকে 2 দিয়ে গুণ করবো এবং এই সাইন থিটা দিয়ে গুণ করবো, cos থিটা দিয়ে গুণ করে দেবো। তাহলে 2 দিয়ে গুণ করলে হয়, আগে আমরা সাইন থিটা দিয়ে গুণ করলে হয় cos থিটা cos 2 থিটা ইন্টু সাইন থিটা প্লাস হাফ ইন্টু সাইন থিটা ডিভাইডেড বাই মাইনাস হাফ ইন্টু cos থিটা প্লাস cos 2 থিটা ইন্টু cos থিটা। এখন লব এবং হরকে যদি আমরা 2 দিয়ে গুণ করি এটা 2 হবে, এটা 2 ইন্টু এটা 2 ইন্টু 2 ইন্টু সমান 2 cos থিটা সাইন থিটার ফর্মুলা 2 cos থিটা সাইন থিটার ফর্মুলা সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি সাইন 2 থিটা প্লাস থিটা মাইনাস সাইন 2 থিটা মাইনাস থিটা প্লাস হাফ ইন্টু 2 ক্যান্সেল হয়ে থাকে সাইন থিটা ডিভাইডেড বাই হাফ ইন্টু 2 ক্যান্সেল হয়ে থাকে মাইনাস cos থিটা প্লাস 2 cos থিটা 2 cos a cos b ফর্মুলা cos a প্লাস b প্লাস cos a মাইনাস b cos 2 থিটা প্লাস থিটা প্লাস cos 2 থিটা মাইনাস থিটা সমান সাইন 3 থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই মাইনাস cos থিটা প্লাস cos 3 থিটা প্লাস cos থিটা মাইনাস cos থিটা প্লাস cos থিটা ক্যান্সেল হয় মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা ক্যান্সেল হয়ে থাকে যেটা সাইন 3 থিটা বাই cos 3 থিটা ইকুয়াল টু tan 3 থিটা প্রুভড। দীর্ঘ উত্তরধর্মী 2 এর একের অঙ্কটা a cos phi ইকুয়াল টু b cos থিটা হয়, তবে দেখাও যে a tan থিটা প্লাস b tan phi ইকুয়াল টু a প্লাস b tan থিটা প্লাস phi বাই 2। ঠিক এই একই রকম একটা প্রবলেম এক্সাম্পলে করে দেওয়া আছে, তাই এটা আমরা আর করছি না, আমরা বরং দুইয়েরটা করছি। যদি p sin আলফা ইকুয়াল টু q sin 120 ডিগ্রি প্লাস আলফা ইকুয়াল টু r sin 240 ডিগ্রি প্লাস আলফা হয়, তবে প্রমাণ করো যে pq প্লাস qr প্লাস rp ইকুয়াল টু 0। এই যে রাশিটা দেওয়া আছে p sin আলফা ইকুয়াল টু q sin 120 ডিগ্রি প্লাস আলফা ইকুয়াল টু r sin 240 ডিগ্রি প্লাস আলফা, এটাকে সমান আমরা k ধরছি যেখানে k নট ইকুয়াল টু 0। দেয়ারফর এখান থেকে আমরা পাবো sin আলফা ইকুয়াল টু k বাই p sin 120 ডিগ্রি প্লাস আলফা ইকুয়াল টু k বাই q এবং sin 240 ডিগ্রি প্লাস আলফা equal to k by r. Therefore, k by p plus k by q plus k by r এই রাশিটার মান হবে k by p এর মান sin আলফা প্লাস sin 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস sin 240 ডিগ্রি প্লাস আলফা সমান sin আলফা প্লাস আমরা এটা sin c প্লাস sin d এর ফর্মুলা যদি প্রয়োগ করি sin c প্লাস sin d এর ফর্মুলা 2
সাইন সি প্লাস ডি বাই টু, 120 আর 240 360 প্লাস 2 আলফা বাই টু ইন্টু কস 120 মাইনাস 240 মাইনাস 120 বাই টু, আলফা আলফা ক্যান্সেল হয়ে যাবে, ইকুয়াল টু সাইন আলফা প্লাস 2 ইন্টু সাইন 360 প্লাস 2 আলফা বাই টু, এটা 2 দিয়ে ভাগ করলে হয় 180 ডিগ্রি প্লাস আলফা ইন্টু কস 120 ডিগ্রি বাই টু মাইনাস 120 ডিগ্রি বাই টু সমান কস 60 ডিগ্রি, ইকুয়াল টু সাইন আলফা প্লাস 2 ইন্টু সাইন 180 ডিগ্রি প্লাস আলফা মাইনাস সাইন আলফা ইন্টু কস 60 ডিগ্রি মান হাফ, হাফ ইন্টু 2 ক্যান্সেল করলে হয় সমান সাইন আলফা মাইনাস সাইন আলফা ইকুয়াল টু 0। সুতরাং আমরা পেলাম কে বাই পি প্লাস কে বাই কিউ প্লাস কে বাই আর इक्वल टू 0 और के इंटू 1 बाई पी प्लस 1 बाई क्यू प्लस 1 बाई आर इक्वल टू 0 और 1 बाई पी प्लस 1 बाई क्यू प्लस 1 बाई आर इक्वल टू 0 যেহেতু কে নট ইকুয়াল টু 0, এটাকে আমরা সরল করলে পাবো পি কিউ আর লসাগু কিউ আর প্লাস পি আর প্লাস পি কিউ ইকুয়াল টু 0। therefore এখান থেকে আমরা পাই পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি ইকুয়াল টু 0। প্রুভড। তিনের প্রবলেমটা যোগভাগ করে করতে হবে আগের মতো। এটা যদি cos থিটা ইকুয়াল টু n cos থিটা প্লাস 2 ফাই হয় তবে দেখাও যে n প্লাস 1 tan থিটা প্লাস ফাই ইকুয়াল টু n মাইনাস 1 cot ফাই। আরে এখান থেকে আমরা পাবো cos থিটা বাই cos থিটা প্লাস 2 ফাই ইকুয়াল টু n বাই 1, তারপর সেটাকে যোগভাগ করলে এই রেজাল্টটা চলে আসবে। তিনের প্রবলেমটা সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা মাইনাস সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু দেখাতে হবে 4 ইন্টু সাইন আলফা প্লাস বিটা বাই টু সাইন বিটা প্লাস গামা বাই টু সাইন গামা প্লাস আলফা বাই টু। এক্ষেত্রেও এই দুটো রাশি যোগফল করতে হবে আর এই দুটো রাশি যোগফল করতে হবে, যোগফল নিলে একটা রাশি কমন যাবে, তারপর তাদের মধ্যে আবার যোগফলের ফর্মুলা প্রয়োগ করলে এই মানটা চলে আসবে। এইখানে আমরা অঙ্কটা করে দেখিয়েছি, দেখো সাইন আলফা প্লাস সাইন বিটা করেছি 2 সাইন আলফা প্লাস বিটা বাই টু কস আলফা মাইনাস বিটা বাই টু, সাইন গামা মাইনাস সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা এটা সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা করা হয়েছে 2 cos c প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু, এটা 2 সাইন আলফা প্লাস বিটা বাই টু কস আলফা মাইনাস বিটা বাই টু। এখান থেকে দেখো সাইন গামা গামা ক্যান্সেল হয়ে যাচ্ছে, মাইনাস আলফা মাইনাস বিটা বাই টু, এটা মাইনাসটাকে যদি এখানে নেওয়া হয় প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাস 2 cos আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই টু সাইন আলফা প্লাস বিটা বাই টু। এবার এই দুটো রাশি থেকে 2 সাইন আলফা প্লাস বিটা বাই টু কমন নেওয়া হয়েছে, কমন নিলে এখানে থাকে cos আলফা প্লাস মাইনাস বিটা বাই টু মাইনাস cos আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই টু সমান এটাকে এবার cos সি মাইনাস cos ডি ফর্মুলা প্রয়োগ করা হয়েছে সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু, এটাকে সরল করলে চলে আসে 4 সাইন আলফা প্লাস বিটা বাই টু সাইন বিটা প্লাস গামা বাই টু ইন্টু সাইন গামা প্লাস আলফা বাই টু। এরপর আমরা দেখব চারের প্রবলেমটা 4 সাইনে কস বি কস সি কে চারটি সাইনের যোগফল রূপে প্রকাশ করো। এটাকে চারটি সাইনের যোগফল রূপে কীভাবে প্রকাশ করা যায় সেটা আমরা দেখব। এখানে দেখো আমরা প্রবলেমটা করেছি 4 সাইনে কস বি কস সি, আমরা 2 ইন্টু 2 4টাকে ভেঙে দিয়েছি 2 ইন্টু 2 সাইনে কস বি একসঙ্গে লিখেছি এবং কস সিটা রেখে দেওয়া হয়েছে। এবার 2 সাইনে কস বির ফর্মুলা সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি করা হয়েছে এবং কস সিটা আলাদা রেখা হয়েছে। এরপরে ব্র্যাকেট তুলে দিয়ে এই কস সি এবং 2 গুণ করে দিলে যেটা হয় 2 সাইন এ প্লাস বি ইন্টু কস সি প্লাস 2 সাইন এ মাইনাস বি ইন্টু কস সি। এখানে আবার 2 সাইন এ কস বির ফর্মুলা যদি আমরা প্রয়োগ করি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এখানেও 2 সাইন এ কস বির ফর্মুলা প্রয়োগ করলে হয় সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এক্ষেত্রে একটা দুটো তিনটে চারটে সাইনের যোগফল রূপে প্রকাশ হলো। একই রকমভাবে পাঁচের প্রবলেমটা কস আলফা কস বিটা কস গামা কস আলফা প্লাস বিটা প্লাস গামাকে তিনটে কোসাইনের গুণফল রূপে প্রকাশ করো।
তাহলে আমরা প্রথমে এই দুটো করব, cos c প্লাস cos d ফর্মুলা 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, এবং এই দুটো করব 2 cos c প্লাস d বাই 2 c মাইনাস d বাই 2 প্রয়োগ করে সেখান থেকে একটা কমন যাবে, তারপর তাদের মধ্যে আবার প্রয়োগ করলে চারটে কোসাইনের গুণফলরূপে প্রকাশিত হবে। ছয়ের প্রবলেমটা যদি a প্লাস b প্লাস c সমান পাই হয় তবে দেখা হচ্ছে সাইন a প্লাস c বাই 2 ইকুয়াল টু n সাইন c বাই 2 হয়, তবে দেখাতে হবে tan a বাই 2 ইন্টু tan b বাই 2 ইকুয়াল টু n মাইনাস 1 বাই n প্লাস 1। এখানে দেখে বোঝা যাচ্ছে এই রাশিটা থেকে সাইন a প্লাস c বাই 2 বাই সাইন c প্লাস b বাই 2 করতে হবে ইকুয়াল টু n বাই 1, তারপর সেটাকে যোগভাগ করতে হবে, যোগভাগ করে যদি a প্লাস b প্লাস c এর মান পাই বসানো যায় তখন এই রেজাল্টটা চলে আসবে। সাতের প্রবলেমটা আমি করছি না, সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়াল টু এ এবং কস থিটা প্লাস কস ফাই যদি বি হয় তাহলে প্রমাণ করো ট্যান থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই দুটো রাশি বর্গ করে যোগ করে দিলে এরকম একটা প্রবলেম এক্সাম্পল করে দেওয়া আছে, সেটা দেখে নিলে হুবহু একইভাবে করতে হবে। ঠিক এই প্রবলেমটাই আমরা আটের প্রবলেমটা করব। প্রমাণ করো যে cos a প্লাস cos b বাই sin a মাইনাস sin b হোল টু দি পাওয়ার n প্লাস sin a প্লাস sin b বাই cos a মাইনাস cos b হোল টু দি পাওয়ার n এর মান 2 cot টু দি পাওয়ার n a মাইনাস b বাই 2 যখন n এর মান যুগ্ম এবং 0 যখন n এর মান অযুগ্ম সংখ্যা হয়। আমরা দেখো প্রবলেমটা লিখেছি cos a প্লাস cos b বাই sin a মাইনাস sin b হোল টু দি পাওয়ার n cos c প্লাস cos d এর ফর্মুলা 2 cos a প্লাস b বাই 2 ইন্টু cos a মাইনাস b বাই 2, একইভাবে sin a মাইনাস sin b এর ফর্মুলা 2 cos a প্লাস b বাই 2 sin a মাইনাস b বাই 2। এখানে sin c প্লাস sin d এর ফর্মুলা 2 sin a প্লাস b বাই 2 sin a মাইনাস b বাই 2, এবং cos c মাইনাস cos d এর ফর্মুলা মাইনাসটাকে সামনে লিখেছি মাইনাস 2 sin a প্লাস b বাই 2 sin a মাইনাস b বাই 2, এটা sin b মাইনাস a হয়, এটা আমরা একবারে করে দিচ্ছি a মাইনাস b, সেই জন্য মাইনাসটাকে সামনে লেখা হয়েছে। এখন cos a প্লাস b বাই 2 cos a প্লাস b বাই 2 ক্যান্সেল হয়ে যায়, এক্ষেত্রে sin a প্লাস b বাই 2 a প্লাস b বাই 2 ক্যান্সেল হয়ে যায়, 2 2 ক্যান্সেল হয়ে যায়, এক্ষেত্রেও 2 2 ক্যান্সেল হয়ে যায়, থাকে যেটা cos a মাইনাস b বাই 2 বাই sin a মাইনাস b বাই 2, cos বাই sin সমান cot a মাইনাস b বাই 2 হোল টু দি পাওয়ার n প্লাস এই মাইনাসটা এখানে লেখালাম cos বাই sin, এক্ষেত্রেও cot a মাইনাস b বাই 2 হোল টু দি পাওয়ার n। এখন যদি n এর মান যুগ্ম হয়, যদি n এর মান অযুগ্ম হয় তাহলে অযুগ্ম সংখ্যা মাইনাস এর পাওয়ার অযুগ্ম হলে এটা না মাইনাস হয়, এবং n যদি যুগ্ম অখণ্ড সংখ্যা হয় তাহলে মাইনাসের পাওয়ারটা পজিটিভ হয়, তাহলে এটা হয় cot টু দি পাওয়ার n a মাইনাস b বাই 2 প্লাস cot টু দি পাওয়ার n a মাইনাস b বাই 2 যখন n যুগ্ম সংখ্যা, যুগ্ম অখণ্ড সংখ্যা। এবং cot টু দি পাওয়ার n ইন্টু a মাইনাস b বাই 2 হয় মাইনাস cot টু দি পাওয়ার n ইন্টু a মাইনাস b হয় যখন n যুগ্ম অখণ্ড সংখ্যা, n অযুগ্ম অখণ্ড সংখ্যা। সুতরাং যুগ্ম অখণ্ড সংখ্যা হলে এটা প্লাস হয় এবং অযুগ্ম অখণ্ড সংখ্যা হলে এটা মাইনাস হয়, সমান এটা যোগ করলে হয় 2 cot টু দি পাওয়ার n a মাইনাস b বাই 2 যখন n যুগ্ম অখণ্ড সংখ্যা, এবং এটা থেকে এটা বিয়োগ করলে 0 হয় যখন n অযুগ্ম অখণ্ড সংখ্যা। এরপরে এই প্রবলেমটা দেখো, নতুন বইতে এটা 10-এর প্রবলেমে আছে, নতুন বইতে এটা 9-এর প্রবলেমে আছে। সাইন এর মান 1/√2 এবং সাইন বি এর মান 1/√3 হলে tan a প্লাস b বাই 2 ইন্টু cot a মাইনাস b বাই 2 এর মান নির্ণয় করে। এক্ষেত্রে আমরা এই রাশিটার মান বার করব সাইন বাই cos ভেঙে দিয়ে, তারপরে লব এবং হরকে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করে সাইন এ cos b এবং cos এ সাইন বির ফর্মুলা প্রয়োগ করলে আমরা সাইন এবং cos b দিয়ে
টার্ম পেয়ে যাবো, সাইন এবং সাইন বি দিয়ে টার্ম পেয়ে যাবো। সেইখানে এখানে রাশিগুলোর মান বসিয়ে দিলে পুরো রাশিটার মানই পাওয়া যাবে। এখন আমরা করবো 10-এরটা, এর যে মানের জন্য কসের সাইন এ মাইনাস পাই বাই 6 এর মান বৃহত্তম হয় তা নির্ণয় করো। দেখো এখানে আমরা প্রবলেমটা লিখেছি cos a ইন্টু সাইন এ মাইনাস পাই বাই 6 এর বৃহত্তম মান বার করতে হবে। এটা সমান হাফ ইন্টু 2 cos a ইন্টু সাইন এ মাইনাস পাই বাই 6, এটাকে আমরা লিখতে পারি সমান 2 cos এর সাইন বির ফর্মুলা হাফ ইন্টু 2 cos এর সাইন বির ফর্মুলা সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, এ মাইনাস এ প্লাস পাই বাই 6 ইকুয়াল টু হাফ ইন্টু সাইন 2a মাইনাস পাই বাই 6 মাইনাস সাইন পাই বাই 6। এখন সাইন পাই বাই 6 ধ্রুবক, সুতরাং এই রাশিটার মান বৃহত্তম হবে যখন এই রাশিটার মান বৃহত্তম হয়ে যাবে। দেয়ারফোর প্রদত্ত রাশির মান বৃহত্তম হবে যখন এর মান বৃহত্তম, সাইনের মান বৃহত্তম মান 1, সাইন 2a माइनस पाई बाई 6 इक्वल टू 1 और 2a माइनस पाई बाई 6 इक्वल टू पाई बाई 2, साइन पाई बाई 2 मान 1 है और 2a इक्वल टू पाई बाई 2 प्लस पाई बाई 6 इक्वल टू पाई बाई 2 संगे पाई बाई 6 जोग कर ले 4 पाई बाई 6। देयरफोर a इक्वल टू पाई बाई 3, সুতরাং এর মান পাই বাই 3 হলে প্রদত্ত রাশির মান বৃহত্তম হবে। এরপরে দেখো নতুন বইতে 8-এর একটা প্রবলেম আছে 1 বাই কস আলফা প্লাস কস 3 আলফা প্লাস 1 বাই কস আলফা প্লাস 5 আলফা প্লাস 1 বাই কস আলফা প্লাস কস 7 আলফা প্লাস ডট ডট 1 বাই কস আলফা প্লাস কস 2n প্লাস 1 আলফা ইকুয়াল টু হাফ ইন্টু কোসেক আলফা ইন্টু টেন এন প্লাস 1 আলফা মাইনাস টেন আলফা। এই অঙ্কটা কীভাবে করতে হবে দেখো, আমরা প্রথমে এই পার্টটার মান কতবার হচ্ছে সেটা দেখে নেব। দেখো এখানে আমরা লিখেছি 1 বাই কস আলফা প্লাস কস 2n প্লাস 1 আলফা ইকুয়াল টু 1 বাই কস সি প্লাস কস ডির ফর্মুলায় আসে 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, তাহলে আলফা প্লাস 2n প্লাস 1 আলফা বাই 2 করলে হয় 2 কস n প্লাস 1 আলফা এবং কস সি মাইনাস ডি করলে হয় কস এন আলফা। এরপরে লব এবং হরে সাইন আলফা দিয়ে গুণ করা হয়েছে, তাহলে সাইন আলফা বাই 2 ইন্টু সাইন আলফা ইন্টু কস এন আলফা ইন্টু কস এন প্লাস 1 ইন্টু আলফা ইকুয়াল টু সাইন আলফাকে আমরা লিখেছি এন প্লাস 1 আলফা মাইনাস এন আলফা, এন প্লাস 1 ইন্টু আলফা মাইনাস এন আলফা করলে এটার মান আলফা হয়, বাই হরে যেটা আছে সেইটাই রাখা হয়েছে। এবার সাইন এ প্লাস মাইনাস বির ফর্মুলা সাইন এ মাইনাস বি সমান সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে সাইন এন প্লাস 1 আলফা কস এন আলফা মাইনাস কস এন প্লাস 1 আলফা ইন্টু সাইন এন আলফা বাই হরে যেটা আছে 2 সাইন আলফা ইন্টু কস এন আলফা ইন্টু কস এন প্লাস 1 আলফা ইকুয়াল টু 1 বাই 2 সাইন আলফাটাকে বাইরে রেখে এই পার্টটাকে আলাদা করে দেওয়া হয়েছে। এই পার্টের নিচে এই হরটাকে লেখা হয়েছে কস এন আলফা ইন্টু কস এন প্লাস 1 আলফা মাইনাস এই পার্টের নিচেই এটা লেখা হয়েছে। লিখলে কস এন আলফা ক্যান্সেল হয়ে গেলে থাকে সাইন এন প্লাস 1 আলফা বাই কস এন প্লাস 1 আলফা, কস এন আলফা ক্যান্সেল হয়ে গেলে থাকে সাইন এন প্লাস 1 আলফা বাই কস এন প্লাস 1 আলফা ইকুয়াল টু টেন এন প্লাস 1 আলফা মাইনাস cos n প্লাস 1 আলফা cos n প্লাস 1 আলফা এটা ক্যান্সেল হয়ে গেলে থাকে sin n আলফা বাই cos n আলফা ইকুয়াল টু tan n আলফা। এখানে 1/2 ইন্টু 1 বাই সাইন আলফাকে লেখা হয়েছে কোসেক আলফা। তাহলে আমরা পেলাম 1 বাই cos আলফা প্লাস cos 2n প্লাস 1 আলফা ইকুয়াল টু 1/2 ইন্টু কোসেক আলফা ইন্টু tan n প্লাস 1 আলফা মাইনাস tan n আলফা। অনুরূপে আমরা লিখতে পারি 1 বাই
cos alpha plus cos 3 alpha equal to 1 by cos alpha plus cos 2 into 1 plus 1 into alpha 2n plus 1 2n plus 1 এই ক্ষেত্রে n এর মান 1, সুতরাং এটার মান হবে একইভাবে হাফ ইন্টু কোসেক আলফা ইন্টু 10n প্লাস 1 আলফা, এখানে n এর মান 1, তাহলে 1 প্লাস 1 2 আলফা মাইনাস 10n আলফা, n এর মান 1 10 আলফা, এবং 1 বাই কস আলফা প্লাস কস 5 আলফা, এটাকে আমরা একইভাবে লিখতে পারি 1 বাই cos alpha plus cos 2 into 2 plus 1 into alpha, এক্ষেত্রে n এর মান 2, তাহলে এর মান হয় হাফ ইন্টু কোসেক আলফা ইন্টু 10n প্লাস 1, এখানে 2 প্লাস 1 3 আলফা মাইনাস 10n আলফা, এখানে n এর মান 2, তাহলে 10 2 আলফা, এবং 1 বাই cos আলফা প্লাস cos 7 আলফা ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি 1 বাই cos আলফা প্লাস cos 2 ইন্টু 3 প্লাস 1 ইন্টু আলফা, এক্ষেত্রে n এর মান 3, সুতরাং এই রাশিটার মান হবে 1 বাই 2 ইন্টু কোসেক আলফা ইন্টু 10n প্লাস অর্থাৎ 3 প্লাস 1 4 আলফা মাইনাস 10 3 আলফা। তাহলে দেখা যাচ্ছে প্রথম টার্মে এসছে tan 2 আলফা মাইনাস 10 আলফা, দ্বিতীয় টার্মে এসছে tan 3 আলফা মাইনাস 10 2 আলফা, তৃতীয় টার্মে এসছে tan 4 আলফা মাইনাস 10 3 আলফা, চতুর্থ টার্মে আসবে tan 5 আলফা মাইনাস 10 4 আলফা, এইভাবে nতম টার্মে আসবে tan n প্লাস 1 আলফা মাইনাস 10 n আলফা। সুতরাং আমাদের যে রাশিটার মান বার করতে বলা হয়েছে 1 বাই cos আলফা প্লাস cos 3 আলফা প্লাস 1 বাই cos আলফা প্লাস cos 5 আলফা প্লাস 1 বাই cos আলফা প্লাস cos 7 আলফা ডট ডট 1 বাই cos আলফা প্লাস cos 2n প্লাস 1 আলফা, এই রাশিটার মান কত হবে সমান, এই রাশিটার মান আমরা বার করেছি 1 বাই 2 ইন্টু কোসেক আলফা ইন্টু 10 2 আলফা মাইনাস 10 আলফা প্লাস এই রাশিটার মান আমরা বার করেছি 1 বাই 2 কোসেক আলফা ইন্টু 10 3 আলফা মাইনাস 10 2 আলফা প্লাস এই রাশিটার মান আমরা বার করেছি 1 বাই 2 কোসেক আলফা ইন্টু 10 4 আলফা মাইনাস 10 3 আলফা প্লাস ডট ডট এই রাশিটার মান আমরা বার করেছি 1 বাই 2 কোসেক আলফা ইন্টু 10 n প্লাস 1 আলফা মাইনাস 10 n আলফা। প্রত্যেকটা পদের সঙ্গে হাফ ইন্টু কোসেক আলফা আছে, হাফ ইন্টু কোসেক আলফা কমন নিলে যেটা থাকে, এখানে আছে tan 2 আলফা মাইনাস 10 আলফা প্লাস tan 3 আলফা মাইনাস 10 2 আলফা প্লাস tan 4 আলফা মাইনাস 10 3 আলফা প্লাস ডট ডট শেষ পদটা আসবে tan n প্লাস 1 আলফা মাইনাস 10 n আলফা ইকুয়াল টু হাফ কোসেক আলফা ইন্টু tan 2 আলফা মাইনাস tan 2 আলফা ক্যান্সেল হয়ে যায়, tan 3 আলফা মাইনাস tan 3 আলফা ক্যান্সেল হয়ে যায়, এরপরে tan 4 আলফা মাইনাস tan 4 আলফা ক্যান্সেল হয়ে যাবে, এবং সবশেষে মাইনাস 10 n আলফা মাইনাস 10 আলফা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে n প্লাস 1 আলফা। তাহলে আমরা লিখব tan n প্লাস 1 ইন্টু আলফা মাইনাস এইখানে একটা পদ আছে tan আলফা। এরপরে দীর্ঘ উত্তরধর্মী তোমাদের নতুন বইতে 12 প্রবলেমটা দেখো, থিটার দুটো ভিন্ন মান থিটা 1 এবং থিটা 2, যেখানে 0 লেস দ্যান ইকুয়াল টু থিটা 1 লেস দ্যান 2 পাই এবং 0 লেস দ্যান ইকুয়াল টু থিটা 2 লেস দ্যান 2 পাই দ্বারা সাইন থিটা প্লাস ফাই ইকুয়াল টু হাফ সাইন 2 ফাই সমীকরণ সিদ্ধ হয়। তাহলে প্রমাণ করতে হবে সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2 বাই কস থিটা 1 প্লাস কস থিটা 2 ইকুয়াল টু কট ফাই। আমরা পাই যেহেতু থিটার দুটো ভিন্ন মান থিটা 1 ও থিটা 2,
দ্বারা সাইন থিটা প্লাস ফাই ইকুয়াল টু হাফ সাইন টু ফাই এই সমীকরণটা সিদ্ধ হয়। দেয়ারফোর আমরা পাবো সাইন থিটা ওয়ান প্লাস ফাই ইকুয়াল টু হাফ সাইন টু ফাই এবং সাইন থিটা টু প্লাস ফাই ইকুয়াল টু হাফ সাইন টু ফাই, যেখানে 0 লেস দ্যান ইকুয়াল টু থিটা ওয়ান লেস দ্যান টু পাই এবং 0 লেস দ্যান ইকুয়াল টু থিটা টু লেস দ্যান টু পাই। দেয়ারফোর এই দুটো কম্পেয়ার করলে আমরা পাই সাইন থিটা ওয়ান প্লাস ফাই ইকুয়াল টু সাইন থিটা টু প্লাস ফাই সমান সাইন থিটা ওয়ান প্লাস ফাই ইকুয়াল টু সাইন থিটা টু প্লাস ফাই। আবার থিটা ওয়ান এবং থিটা টু দুটো ভিন্ন মান, সুতরাং থিটা ওয়ান প্লাস ফাই ইকুয়াল টু পাই মাইনাস থিটা টু প্লাস ফাই, কারণ এক্ষেত্রে থিটা ওয়ান প্লাস ফাই ইকুয়াল টু থিটা টু প্লাস ফাই হলে ফাই ফাই ক্যান্সেল হয়ে গেলে এটা থিটা ওয়ান ইকুয়াল টু থিটা টু হয়ে যায়, অর্থাৎ থিটা ওয়ান এবং থিটা টু দুটো মান সমান হয়ে যায়। যেহেতু থিটা ওয়ান এবং থিটা টু ভিন্ন, সুতরাং থিটা ওয়ান প্লাস ফাই সমান পাই মাইনাস থিটা টু প্লাস ফাই। এখান থেকে আমরা পাই থিটা ওয়ান প্লাস ফাই ইকুয়াল টু পাই মাইনাস থিটা টু মাইনাস ফাই, বা থিটা ওয়ান প্লাস থিটা টু ইকুয়াল টু পাই মাইনাস টু ফাই। এখন LHS বামপক্ষ সমান সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু বাই কস থিটা ওয়ান প্লাস কস থিটা টু ইকুয়াল টু সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা আমরা পাবো টু সাইন থিটা ওয়ান প্লাস থিটা টু বাই টু ইন্টু কস থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই টু বাই কস সি প্লাস কস ডির ফর্মুলা আমরা পাবো টু কস থিটা ওয়ান প্লাস থিটা টু বাই টু ইন্টু কস থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই টু ইকুয়াল টু 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 ক্যান্সেল হয়ে যায়, কস থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই টু কস থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই টু ক্যান্সেল হয়ে যায়, থাকে সাইন থিটা ওয়ান প্লাস থিটা টু বাই টু বাই কস থিটা ওয়ান প্লাস থিটা টু বাই টু সমান ট্যান থিটা ওয়ান প্লাস থিটা টু বাই টু সমান ট্যান থিটা ওয়ান প্লাস থিটা টুর মান আমরা বার করে রেখেছি পাই মাইনাস টু ফাই, পাই মাইনাস টু ফাই বাই টু ইকুয়াল টু ট্যান পাই বাই টু মাইনাস ফাই equal to cot phi equal to RHS proved। ত্রিকোণমিতিক অনুপাত সমূহের যোগফল ও গুণফলের রূপান্তর চ্যাপ্টার আজকের ক্লাস এখানে আমরা শেষ করছি। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করো এবং কমেন্টের মাধ্যমে জানিও। সবাইকে ধন্যবাদ।